এক সময় ছিল নিজের আবাদি জমি, ছিল গোয়ালের হাল গরু আর বুক ভরা সুখের এক সাজানো সংসার। কিন্তু ভাগ্যের নির্মম এক আঘাতে আজ সব হারিয়ে পথের ফকির ৬৫ বছর বয়সী বৃদ্ধ শাহ আলম। এক দুই নয়, পাঁচবার প্যারালাইসিসে আক্রান্ত হয়ে আজ তার শরীরটা প্রায় অচল। মাথার উপর ভাঙাচোরা ঘর, যা দিয়ে একটু বৃষ্টি হলেই অনবরত পানি পড়ে। কোনোদিন জোটে একবেলা খাবার, আবার কোনোদিন শুধুই না খেয়ে থাকা। তীব্র ক্ষুধার জ্বালায় কখনো কাঁঠালের বিচি ভর্তা, আবার কখনো পথের ধারে বুনো শাক সেদ্ধ করে দিন কাটছে বৃদ্ধ দম্পতির। আল্লাহ ছিল, সংসার খুব ভালোই চলছে। বুঝতে আমার শরীরে বলে যে প্যারাসিট বাতানো ছিল 5 বার, এই আর সংসার শেষ। এখন আমি সংসার কিভাবে চালাবো? এক সময়ের সচ্ছল কৃষক শাহ আলমের জীবনের এই করুণ পরিণতি আজ কাঁদিয়েছে কোটি মানুষকে। অথচ একদিন শাহ আলম নিজে কৃষিকাজ করে চালাতেন সংসার, দেখতেন রঙিন সব স্বপ্ন। কিন্তু বারবার প্যারালাইসিসের মতো মরণব্যাধি থাবা বসানোয় চিকিৎসার খরচ মেটাতে গিয়ে একে একে বিক্রি হয়ে যায় তার সম্বল আবাদি জমি আর গোয়ালের গরু। আজ উন্নত চিকিৎসা তো দূরের কথা, 3 বেলা নিয়মিত খাবার জোটানোই যেন তাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। আমার স্বামীরও খুবই অচল, সংসারের খুবই অভাব। চা চিন্তা খায়, তা খেনের সময় যাবেরও পারে না, ঘর হান ভাঙ্গা চুরা। আমার একটু মেয়ে একটু ছেলে, ছেলেরও এখনকার পরিস্থিতি তার চাল পাল নিয়ে হেরা হে সংসার হেরা খায়। ছেলেরও দেখবার নাকি পারে না। মেয়ে চা চিন্তা হেরা বিয়া দিছি, মেয়েরও লগা গর্ভবতী খালাস হইবার নাকি নিয়ে আসি, তাক ঠিক মতো খাইবার নাকি দিমু পাইতেছি না। এখন মানুষের বাড়ি থেকে চা চিন্তা কাটলা রাটি নিয়ে এসে বাচ্চা ছানা হইরে মেয়ে খাওয়াই, খেয়ানোর সময় দিয়ার পারি, খেয়ানোর সময় দিয়ার পারি না। শুধু শাহ আলম নন, তীব্র অসুস্থতায় ভুগছেন তার স্ত্রী ভানু বেগমও। টাকার অভাবে চিকিৎসা না হওয়ায় এক চোখে এখন আর ঠিকমতো দেখতে পান না তিনি। অভাবের এই করাল গ্রাস থেকে মুক্তির কোনো পথ যেন জানা নেই অসহায় দম্পতির। কিন্তু কষ্টের এখানে শেষ নয়, এর পেছনে লুকিয়ে আছে এক বুক ভাঙা অপথ্য স্নেহের অবহেলার গল্প। তাদের একমাত্র ছেলে বিয়ে করে আলাদা সংসার গড়েছেন। অভিযোগ রয়েছে জন্মদাতা বাবা মায়ের এ চরম বিপদেও তিনি নেন না কোনো খোঁজ খবর। প্রতিবেশীর আক্ষেপ করে বলছেন, কখনো মানুষের দ্বারে হাত পেতে, আর কখনো চাতকের মতো চেয়ে থেকে চরম মানবেতর অবস্থায় দিন কাটছে দম্পতির। সিরাজগঞ্জের রায়গঞ্জের পাঙ্গাসী এলাকার এই দৃশ্য আজ আমাদের তথাকথিত সভ্য সমাজের মুখে এক মস্ত বড় চর। আমরা যখন লাখ টাকা খরচ করে বিলাসী জীবন কাটাচ্ছি, তখন আমাদেরই আশপাশে কেউ একজন কাঁঠালের বিচি আর পথের সাক্ষী মৃত্যুর প্রহর গুনছে। শাহালির সাংসারিক অবস্থা মানে ভালো না, গরিব, হত দরিদ্র, তারপরে প্রায় প্রতিবন্ধীর মতনই, কাম কাজ করে আসে না, সংসারের অভাব। বাজারঘাটের তো আর্থিক অবস্থা খারাপ, গরিব মানুষের যে হিসাবে চলা ওই হিসাবে চলে আর কি। মানে এনারা স্বামী স্ত্রী খুব অসহায়, অসুখ বিসুখ, বাজারঘাট করতে পারে না। মাঝে মধ্যে যদি চাই চিন্তা নিয়ে আসতে পারে নিয়ে আসে, না হলে আশেপাশে থেকে শাকসবজি, কাঁঠালে বিচি এটা ওটা খুঁটে নিয়ে এসে ভর্তা করে খায়। মাঝে মধ্যে পড়ে যায়, পড়ে গেলে আর উঠে দাঁড়াতে পারে না, ধরে দাঁড়াতে হয়, চলাফেরা করতে পারে না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।